আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ স্কিপ না করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি শুরু করলাম কিন্তু সকাল থেকে। তো একেবারেই সকাল না, সকালে বাসি কাজকাম সেরেই কাপড় ধুয়ে নিয়ে ছাদে চলে আসছি। তো ওয়েদারটা ভালো ছিল, মানে ভিডিওটা যেদিন করা ছিল আসলে ভিডিওটা অনেক দিনের আর কি। তো শুধুমাত্র আর কি সময়ের অভাবে ভিডিওটা এডিট করা হয়নি, ভয়েস না দিয়ে ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে আর কি একটু সময় পেয়েছি, এই কারণে ভিডিওটা আর কি ভয়েস দিয়েই ছাড়বো। তো আজকের ভিডিওটি থাকছে বৃষ্টির দিনে আমি কিভাবে কাপড় রাখি আলমারিতে। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি কিন্তু রাখছিলাম সকাল থেকে। তো সকালে ছাদে কাপড় দিয়ে এই যে বাসায় চলে আসলাম, একটুখানি ছাদেরতে ভিডিও করে নিয়ে বাসায় চলে আসলাম। এই যে বাসায় চলে এসে আমার সূর্যের জন্য আর কি নাস্তা বানিয়ে নিলাম। তো মানে আর কি পরীক্ষা ছিল, তো মানে আর কি কোনো দিন ভাত খেয়ে যায়, কোনো দিন পরোটা বা কোনো দিন নুডলস, এটাই খেয়ে যায়। তো আজকে বলছে পরোটা দিয়ে ডিম খাবে, তো ওর জন্য পরোটা দিয়ে ডিম দিছি। আর সূর্যের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। তো নুডলসটা কিন্তু সাদামাটা একেবারেই, মানে এর ভিতরে একটা ডিম দিয়ে দিছি, আর নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওইটাই দিয়ে দিছি, আর একটুখানি টমেটো সস, এটাই মানে আর কি একটু নরম নরম করে রান্না করব। তো বাচ্চা মানুষ তো আর কি খাবে, তো এটাই কিন্তু খেতে অনেক পছন্দ করে, মানে এরকমভাবে রান্না করলে। তো এখন আর কি মানে সূর্যকে নাস্তা দিয়েই তুর্যকে খাইয়ে দিব। তো তুর্য কিন্তু খাওয়ার জন্য বসে গেছে ফুলারে। ও কিন্তু স্যারের পরে বসে বাট স্যারের পরে বসতে দিলে একেবারে টেবিলের পরে উঠে বসে, টেবিলের পরে কোনো জিনিস কিন্তু রাখা যায় না। তো এই কারণেই নিচে বসতে বলছি, তো বসে পড়ছে খাওয়ার জন্য। তো ওকে এখন একটু খেতে দিব। তো সূর্যবাবু কিন্তু খাওয়ার জন্য বসে গেছে, নুডলস দিচ্ছি, খাচ্ছে। আসলে কি চামচ দিয়ে খাওয়ালে কিন্তু মানে চামচ দিয়ে দিলে ওই একা একা আর কি নিজে চামচ দিয়ে খেতে চাই, বাট খেতে তো পারে না আর কি। তো যাই হোক, বাচ্চাদের নাস্তা দিয়ে আমি কিন্তু একটু ভাত খেয়ে নিছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সূর্যকে স্কুলে পাঠিয়ে তারপরে তুর্যের সাথে কিছুক্ষণ ধরে খেললাম, খেলে ওকে গোসল করে ঘুম পাড়িয়ে দিয়ে আসছি। তো আম্মা দিক দিয়ে বাজার থেকে আনছে এই যে গাছ পাকা, মানে ইসের আর কি, ইসের বলে, কে কি বলে জানি না, আমরা বলি ইসের। তো এই কাঁচা কাঁঠাল নিয়ে আসছে রান্না করে খাওয়ার জন্য। তো আম্মা এখানে কাঁঠাল কাটতেছে আর আমি একটু তরকারি কেটে নিয়েছি রান্না করব। তো আম্মা এই কাঁঠালটা কিন্তু বাঁচতে অনেক সময় লাগবে, তো আম্মা কাটতেছে আর আমি এদিক দিয়ে ভাত বসিয়ে দিছি আর মাছ বাছতে দিব, মানে তরকারি রান্না করার জন্য। মাছ দিয়ে কাঁচকলা রান্না করব, মিষ্টি কুমড়া। তো আমি কিন্তু মাছটা ভাজি দিয়ে ভাত বসিয়ে দিয়ে আর কি বসে না থেকে কাঁঠাল বেছে নিব। আর তরকারি আগে থেকে কেটে নিলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো এই কারণে আমি সবসময় কিন্তু আগে থেকে তরকারি কাটাকুটি করে রাখি, তারপরে এই রান্না করতে আসি। কারণ ছোটো মানুষটা অনেক বিরক্ত করে, এই কারণেই আর কি মানে একবার কাটবো একবার রান্না করব, এটা করতে গেলে অনেক সময় লেগে যায়। আর তাছাড়া ছোটো মানুষের বিরক্ত, তো যার ছোটো মানুষ আছে সেই তো বোঝে আসলে ছোটো মানুষ থাকলে কীরকম বিরক্ত করে। তো আমি কিন্তু কাঁঠাল বাছতে বাছতে আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা আর কি উঠিয়ে নিব।
তো মাছগুলা এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আর এখানে মানে কাঁচা কলা রান্না করার জন্য আর কি কড়াইতে তেল দিয়ে দিছি। আর এদিক দিয়ে ভাতটা কিন্তু হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও বসিয়ে দিয়েছি। মানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একেবারে মানে আর কি পাটায় বেটে আনছি, কারণ কাঁচা কলায় মশলাটা বেটে রান্না করলে অনেক আর কি বলে দেখতে ভালো লাগে, আর ঝোলটা আর কি ঘন হয়। তো এটা আর কি যে যেমন আর কি পছন্দ করে, যার যেরকম রান্না, তো আমি এইভাবেই রান্না করি। তো এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু মশলাটা মানে আর কি মশলাটা আর কি কষিয়ে নিছি, ওর ভিতরে লবণ, হলুদ, মশলা আর কি ইত্যাদি দিয়েই কষিয়ে নিয়ে এর ভিতরে কাঁচা কলাটা দিয়ে কষিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু কাঁচা কলাই আর কি গরম পানি দিয়ে দেবো। তো আমি রান্নার আগে সবসময় কিন্তু গরম পানি করে রাখি, সব তরকারিতে গরম পানি দিয়ে আর কি। তো এখন কলাটা কষিয়ে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিলাম। তো দিক দিয়ে ফিরে আসি তরকারি হয়ে গেলে। এখন মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, বাগার দিয়ে নিছি আর কি তেলে দিয়ে। তো এক এক অঞ্চলের ভাষায় এক এক রকম, তো আমরা বলি বাগার। তো সেটা আর কি তেলে মানে বাগার দিয়ে নিলাম। এদিক দিয়ে কাঁচকলাটা হয়ে গেছে। আর আমার কাঁঠালটা বাছতে কিন্তু অনেক সময় লাগছে, ভাত তরকারি সব মানে অন্য তরকারি হয়ে গেছে অনেক সময়, তারপরেও কাঁঠালটা বাছতে কিন্তু অনেক সময় লাগছে। আর কাঁঠালটা আজকে আম্মাই রান্না করছে, বাট রেসিপি আকারে শেয়ার করলাম না। এই যে কাঁঠালটা বসিয়ে দিয়েছে, এখন প্রায় হয়ে আসছে আর কি। তো কাঁঠালটাও হয়ে গেছে। তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই, কারণ আজকে রান্না করতে এই যে কাঁঠালের জন্য অনেকটা সময় লেগে গেছে, এই কারণে আর কি রান্নাবান্না এই পর্যন্তই আর কি। তো এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে রাখতে পারেন, পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর চাইলে আপনি ভিডিওটি আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিতে পারেন। তো আজকে কিন্তু এই যে প্রথমে বলেছিলাম কাপড় কিভাবে রাখি, তো এই যে সকালে যে কাপড়গুলো ধুয়েছি এগুলো এখন উঠে আনছি। তো আমি এইখানে আর কি আয়রন করে নিচ্ছি। তো টেবিলের পরে দাঁড়িয়ে আয়রন করতে গেলে কিন্তু কোমরে ব্যথা করে, এই কারণে আর কি ফ্লোরে একটা কাঁথা বিছিয়ে তারপরে কিন্তু আয়রন করতেছি। তো আমরা সকলেই আর কি মানে অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। তো এই কাপড়গুলো কিন্তু আমি মানে আর কি আয়রন করতেছি, এখন কিভাবে রাখবো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আর কি রাখি, কারণ এই বৃষ্টির দিনে আর কি এই শার্টগুলো কিন্তু সবসময় গায়ে দেওয়া হয় না, গায়ে দেয় না আর কি। তো এই যখন মনে করেন বৃষ্টি বা হালকা ঠান্ডা তখন আর কি গায়ে দেয়। তো এই কারণে এইগুলো তো অনেক দিন ধরে আর কি আলমারির ভিতরে থাকে, তো মানে শুধু এরকম ভাঁজ করে আলমারির ভিতরে রাখলে কেমন একটা ফাঙ্গাস পড়ে যায়। তো এই কারণে আর কি। তো এখানে আমি শার্টটা কিন্তু আয়রন করে নিয়েছি। তো আমার একটা শার্ট কিন্তু আয়রন করা শেষ, এক এক করে সবগুলো শার্ট আয়রন করে নিব। তো এই ভিডিওটা ছিল কিন্তু সন্ধ্যায়, কারণ সন্ধ্যার পরেই আর কি কাপড় চোপড় নিয়ে আর কি বসে সবসময় এরকমই। তো আমার কাপড়গুলো শার্টগুলো সব কিন্তু আয়রন করা শেষ হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো শার্ট আর কি ভাঁজ করে নিব। তো আমি এইভাবে আর কি করি, মানে আগে সবগুলো আয়রন করি তারপরে একটু একটু করে ভাঁজ করি।
আমার কিন্তু মানে আমি তুর্যকে সন্ধ্যায় ঘুম পাড়িয়েই তারপরে আয়রন করতে বসছিলাম। তো তুর্য কিন্তু এর মধ্যে উঠেই গেছে, কারণ অনেকগুলো কাপড় তো মানে আয়রন করতে আর কি সময় লাগছে। তো যাই হোক, ওকে বসিয়ে রাখছি, তো বসেই থাকছে। তো আমার আয়রন করা শেষ, ভাঁজ করা শেষ হয়ে গেছে। এখন আমি কীভাবে রাখি এটাই আর কি দেখুন। তো এগুলো কিন্তু আয়রন করে যেহেতু রাখছি, তো এই যে পলি দেখেন, এই পলির ভিতরে ঢুকিয়ে রাখবো। তো পলির ভিতরে ঢুকিয়ে রাখলে কিন্তু এটা আর আলমারির মানে আর কি এই বৃষ্টির দিনে, বৃষ্টিতে হালকা ঠান্ডা বাতাস এর ভিতরে কিন্তু কোনো মানে আর কি ভিতরে কিছু না ঢুকে আর কি শার্টগুলো নষ্ট হয় না। কারণ অনেকগুলো শার্ট আর কি এই যে মানে খুলে রাখার কারণে আর কি এই যে নষ্ট হয়ে গেছে। তো এইভাবে করে রাখলে আর কি নষ্ট হবে না। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।